আলী কে? আল্লাহ রাসূল বলে আয-যিকরু আলিয়্যুন ইবাদাত, আলীর স্মরণ করা তোমাদের জন্য ইবাদত। আল্লাহর স্মরণ ইবাদত না? কথা কন। নবীর স্মরণ করা ইবাদত না? স্মরণ মানে কি? জিকির। জিকির মানে কি? স্মরণ। জিকির মানে কি? ডাকা। জিকির মানে আহ্বান। জিকির মানে স্মরণ করা। আপনি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির হবে না? কথা কন। আর জিকির হইলে ওই আল্লাহর স্মরণ হবে না? আপনি যদি বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, নবীর স্মরণ হবে না? নবীর ডাকা হবে না? এই জন্য নবী বলতেছে আয-যিকরুন আলিয়্যুল ইবাদা, তোমরা যেরকম আল্লাহ আল্লাহ বলে জিকির করো, তোমরা যেরকম ইয়া রাসূল আল্লাহ বলে জিকির করো, তেমনি ভাবে তোমরা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী বলে জিকির করো। আয-যিকরু আলিয়্যুন ইবাদাত, আল্লাহর জিকির করা যেরকম ইবাদত, আলীর স্মরণ করা জিকির করা আলীর নামে ডাক দেয়া তেমনি ইবাদত। শুধু বলে যে জিকির ইবাদত না, আর নাজরু আলিয়্যুন ইবাদাত, শুধু আলীর ডাকলে জিকির হয় না, আলীর দিক তাকা থাকলেও ইবাদত হয়। কোন ব্যক্তি আলী? যার চেহারা দেখলেও ইবাদত হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জাতার জবানের হাদিস, কোন মোল্লার কথা না। বলতেছে শুধু তাই নয়, কাবা দেখলে সওয়াব, কাবা তাওয়াফ করলে সওয়াব। আপনি যদি বলেন কাবা কাবা কাবা, সওয়াব। কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব। আপনি যদি বলেন কোরআন 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 কোরআন, সওয়াব। কথা কন, সওয়াব হবে? তাহলে কোরআন পড়লে সওয়াব, কোরআন শুনলে সওয়াব, কোরআন দেখলে সওয়াব। কোরআন কোরআন কোরআন, এর মধ্যে কোনো সওয়াব? কাবায় গেলে সওয়াব, কাবা দেখলে সওয়াব, কাবা 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 বললে কোনো সওয়াব নাই। আলীর দেখলে সওয়াব, আলীর ডাকলে সওয়াব, আলী আলী বললে সওয়াব। কথা কন। আলী কে? যার দেখলে সওয়াব, যার দেখলে নেকি, যার নাম নিলে নেকি, যার ডাকলে নেকি, যার নাম জপলে নেকি, যার স্মরণ নেকি, সব কিছুতেই বান্দাদের জন্য নেকি। বলেন সুবহানাল্লাহ।